হাই ফ্রেন্ডস, আজকে আমাদের প্ল্যান হলো যে একটু বাড়িতে লুচি করে খাবো। সেইটা আমি ইশারা করে বলছি যে কীভাবে কী করছি সেটা একটু দেখে শিখে নাও। আটা মাখা আগেই প্রস্তুত ছিল, তাই এখানে আমি লুচি শেপ দেওয়ার জন্য লম্বা করে নিয়ে তারপর শেপের জন্য আস্তে আস্তে লুচির যে গুচি বলে তাকে আস্তে আস্তে কেটে নিলাম, যাতে ঠিকঠাক লুচির যে সাইজগুলো আসে। একে একে সমস্ত ইয়েগুলো আমি কেটে কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছ যে ওটাকে আমি আগে সমস্ত যে পিসগুলো আছে পিসগুলোকে হাতে করে নিয়ে ডলতে শুরু করলাম, যাতে প্রত্যেকটা গোল গোল হয়। গোল গোল হওয়ার পর এবার বেলা শুরু করতে হবে। তাই তো বেলার জন্য আমি প্রথমে যে পিঁড়ে এবং বেলনিটা থাকে, বেলনিটা আগে প্রথমে ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার আসা যাক মেন কাজে। এবার বেলা শুরু করা যাক। নিলাম প্রথমটা, দেখি কেমন করি। মনে তো হচ্ছে ভালোই করব, কিন্তু না, প্রথমটায় কনফিডেন্স ছিল বাট ইন্ডিয়ার ম্যাপ হয়ে গেছে। এবার দ্বিতীয়টা নিলাম। দ্বিতীয়টাতে চেষ্টা করব গোল করে করারই, কিন্তু দেখা যাক। মনে তো হচ্ছে ভালোই হচ্ছে। না, এটা গোল করেই করেছি। আস্তে আস্তে যত শুরু করব তত ইমপ্রুভ হবে। তৃতীয়টা দেখো আরও ভালো হবে। তৃতীয়টা দেখো ভালোই গোল হয়েছে। চতুর্থটা মনে হচ্ছে একটু খারাপ হয়েছে। চতুর্থটা একটু ঠিকঠাক গোল করতে পারিনি। এটা মনে হচ্ছে বাংলাদেশের ম্যাপ হয়ে গেছে। না, বাংলাদেশ বলা যাবে না, এখন ভারত বাংলাদেশের যা সম্পর্ক, বাংলাদেশ বললে আবার বাংলাদেশ পাঠিয়ে দিতেও পারে। চলো, বাংলাদেশ নয়, এটা নেপাল হয়েছে। চলো, এইভাবেই আস্তে আস্তে যে সমস্ত লুচিগুলো ছিল সেটাকে বেলে কমপ্লিট করলাম। দেখতেই পাচ্ছ সমস্ত লুচি বেলা কমপ্লিট হয়ে গেলে চলো যাওয়া যাক দ্বিতীয় পর্বে, ভাজার পর্বে। এবার আমি গ্যাসটাকে অন করলাম। গ্যাসটা অন করার পরই এবার আমি গ্যাসের ওপর একটা যে কড়াই ছিল পাশে, কড়াইটাকে নিয়ে আগুনে গরম করতে দিলাম। এবার আস্তে আস্তে যে তেল ছিল তেলটাকে ঢেলে আবার কিছুক্ষণ যাতে তেলটা গরম হয় তার জন্য ওয়েট করতে থাকলাম। ওয়েট করার পর এবার দেখছি না, লুচির তেলটি গরম হয়ে গেছে। এবার টেস্ট করতে হবে যে লুচিগুলি কেমন হচ্ছে, ফুলকো ফুলকো গোল হচ্ছে নাকি। এবার আমি শুরু করব লুচি ভাজা একে একে। এবার দেখতেই পাবে, দেখো একটা প্রথমে দিলাম, তেল গরম হচ্ছে, মনে হচ্ছে ফুলবে। যদি না ফুলে তাহলে তো মেন কারিগর এতক্ষণ ধরে যে খাটলাম সন্ধ্যে পর্যন্ত, সেটা তার দামই থাকবে না। মনে হচ্ছে হ্যাঁ ফুলেছে। আমার যে লুচি করার সফলতা আমি মনে হচ্ছে পেয়েছি। প্রথম লুচিটিকে এবার কড়াই থেকে তুলে আবার দ্বিতীয় লুচিটাকে কড়াইয়ে দেওয়া যাক। প্রথমটা তো ভালোই ফুললো, দ্বিতীয়টাও মনে হচ্ছে ফুলবে। এইভাবেই আমি ওয়ান বাই ওয়ান সমস্ত লুচিগুলি ভাজতে শুরু করলাম। মানুষের যেমন ৫টা আঙুল সমান হয় না, তেমন প্রত্যেকটা লুচি তো আর ফুলবে না। কোনোটা ফুলবে, কোনোটা ফুলবে না, কোনোটা টেরামাখা একটু আধটু হবে। এইভাবেই চলতে হবে। মানুষের জীবন ওইভাবেই চলছে, সুখ আর দুঃখ নিয়ে। কারণ সুখ দুঃখ মানুষের কোনোটিই সবসময় চিরকাল থাকে না। একটি আসে একটি যায়। আমি কি এখানে একাই ভুল বকছি, না কেউ আমাকে এখানে দেখছো শেষ পর্যন্ত? যদি তোমরা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই লুচি ভাজার প্রক্রিয়া কেমন হলো। ভুল হোক খারাপ হোক সবাই অবশ্যই যেন জানাবে। চলো, এইভাবে আমি কমপ্লিট করে ফেললাম লুচি ভাজা। সমস্তগুলো কমপ্লিট হয়ে গেলে চলো এবার টেস্ট করা যাক। টেস্ট করার জন্য অলরেডি মিষ্টি এবং ঘুগনি রেডি হয়ে গেছে। চলো আমরা ইটিং শুরু করি। তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানাবে কেমন লাগলো। জানি ভালো লাগবে না, খারাপই লাগবে, তাও কমেন্ট করে বলবে কেমন লাগলো। চলো বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো এক ব্লগে।